আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের আয়োজনটি হলো কারি পাকোড়া। এই রেসিপিটি পাঞ্জাবে এই রেসিপিটি খুবই ভাইরাল, তাই ভাবলাম আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করা যাক। রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি মজা। অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি টক দই, বেসন 3 টেবিল চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চামচ, অল্প করে দিয়ে দিচ্ছি পানি। এখন আমরা ভালোভাবে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করা হয়ে গেলে একটি ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আমরা ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে ছেঁকে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছাঁকনির মধ্যে কতগুলো বাবলস জমা হয়ে গিয়েছে। এগুলো আমরা ফেলে দেব। একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি পানি। এখানে আমরা 1.5 কেজি পানি দিয়ে দিয়েছি। পানিটি আমরা এর মধ্যে অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, পেঁয়াজ, আদা এবং রসুন। এই সবগুলো উপকরণ আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। এখন আমরা ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি পাতিল। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং আদা। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেলে যখন মশলার মধ্যে তেল উপরে উঠে আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। ব্লেন্ডার করে রাখা বেসনটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বেসনটি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। আমরা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 বার বলক আসলে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে দেব 40 থেকে 45 মিনিট পর্যন্ত। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে দেওয়ার পর আবারও আমরা লো ফ্লেমে রেখে দেব। আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চা চামচ ধনিয়া হজ। আদা বাটা করে নিতে হবে। ধনিয়া হজ দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি 4 চা চামচ বেসন। বেসনটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজ কুচি, আদা ভাঙা করে রাখা ধনিয়া হজ, গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো হাফ টেবিল চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এখন আমরা হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এই ব্যাটারটি আমরা পাকোড়ার জন্য তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে আমরা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। এইদিকে 45 মিনিট পর কারির পানিটি ঘন হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই। চলে আসলাম 15 মিনিট পর। পাকোড়ার ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি অল্প করে খাবারের সোডা। খাবারের সোডা দেওয়াতে পাকোড়া বা পেঁয়াজু ফুলে ওঠে এবং দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। ব্যাটারটি আমরা মাখিয়ে নিচ্ছি। মিডিয়াম সাইজ করে আমরা পাকোড়া বানিয়ে নিচ্ছি। পাকোড়াগুলো দিয়ে দেওয়ার পর যখন এক পাশ হয়ে যাবে আরেক পাশ উল্টিয়ে দিতে হবে। পাকোড়াগুলো 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পাকোড়াটি নামিয়ে নিব। পাকোড়াগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট থাকা পাকোড়াগুলো আমরা তৈরি করে নেব। সেমভাবে পাকোড়াগুলো নামিয়ে নিচ্ছি 2 পাশ ভালোভাবে ভেজে। অপরদিকে আরেকটি চুলার কারিটি ভালোভাবে ঘনত্ব তৈরি হয়েছে এবং এই কারিটি আমরা লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাকোড়া। চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পাকোড়াটি বলক উঠিয়ে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব জিরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজের মধ্যে গোল্ডেন কালার চলে আসবে এবং কাঁচা ভাব চলে যাবে তখন আমরা বাগার দিয়ে দিব। এইদিকে কারিটি বলক উঠে আসছে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতা কুচি দেওয়ার পর দিয়ে দিচ্ছি বাগারের পেঁয়াজ মরিচ। 1 থেকে 2 মিনিট পর আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার কারি পাকোড়া। কারি পাকোড়া রেসিপিটি খুবই মজাদার হয়ে থাকে। কারি পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।